মিষ্টান্না চেনে ওরে, ওম মিষ্টান্না চেনে ওরে শ্মশানে মরা মাথা। আপনারা কোত্থেকে আসছেন? আমরা সুশীলা পাড়া থেকে আসছেন। আচ্ছা, গ্রাম। বাবার সন্ধান পেলেন কীভাবে? লোকে লোকের মুখে শুনেছি। মানে এখানে এসে কি মনে হচ্ছে মাকে দর্শন করে? বা বিশ্বাস হচ্ছে। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ, কমলনগর। আচ্ছা, আপনি বাবার কাছে কতবার এসেছেন? আমি প্রায় আসি। কাজ হয়েছে আপনার? হ্যাঁ, আপনি যে সমস্যা নিয়েছি সমাধান হয়েছে তো? হ্যাঁ, সব হয়েছে। আচ্ছা আচ্ছা, এইখানে ভক্তরা কবে থেকে আসছে? অনেক বছর থেকে আছে। অনেক বছর থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, বলছি এখানে মানে কি কি কাজ হয়? অনেক কিছু কাজ হয়। মানে সাংসারিক সংসারে হ্যাঁ অশান্তি মিটিয়ে দেয়, আচ্ছা সংসার জোড়া লাগিয়ে দেয়, আচ্ছা, অনেক কিছু দেয়। তাছাড়া আমি ভূত প্রেত হ্যাঁ, হিসাবে সব বাধা বিপত্তি। সব বাধা কাটি দিই, বিয়ে লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা বাবা, বলছি এই যে লাঠিটা এটা কিসের বাবা? এটা মানুষের হাত, এটা হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা দিয়ে আপনি করেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে এখানে আসতে গেলে নিরামিষ খেয়ে আসতে হবে? হ্যাঁ মানে কোনো উপোস করে আসতে হবে কি কিছু? হ্যাঁ, উপোস করে আসতে হবে। আচ্ছা, মানে ধরুন কোনো হয়তো অসুস্থ রোগী, তিনি হয়তো উপোস করে থাকতে পারেন না, সেক্ষেত্রে? ও রুটি খাওয়া যাবে। আচ্ছা, মানে রুটি খাওয়া যাবে। হ্যাঁ। এই পাঠে তোমাদেরকে দেখাবো এখানকার ভক্তরা কি বলছেন এবং বাবা স্বয়ং কি বলছেন। তো ভক্তদের কথা, বাবাদের কথা শোনো। আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ একটি অন্য রকমের ভিডিও। তোমরা যারা ভিডিওটি দেখছো না, শেষ অবধি কিন্তু দেখবে। আর এই যে মা দেখছো, এই মা হচ্ছে স্বয়ং নিমতলা শ্মশানকালী, অত্যন্ত জাগ্রত। আর যিনি পুজো করছেন, ইনিও একজন মহান মাতৃভক্ত, মাতৃসেবিকা এবং মায়ের একটি সন্তান। ইনিও একজন মহান তান্ত্রিক। এনার কাছে বহু ভক্তরা আসে। তাই তোমরা এই যে পুজোটা দেখছো, মন দিয়ে দেখবে, শেষ অবধি দেখবে, ভক্তরা কি বলছে জানতে পারবে এবং এই তরুণ বাবা নিজে কি বলছে সেটা জানতে পারবে। দয়া করে স্কিপ করে টেনে টেনে দেখবে না। তোমরা যদি মায়ের আশীর্বাদ পেতে চাও, অবশ্যই ভিডিওটি শেষ অবধি একটানা মনোযোগ সহকারে দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। ওম মিষ্টান্না দক্ষিণাকালে, ওম মিষ্টান্না দক্ষিণাকালে, ভূত করে রাখিও না, ওম মিষ্টান্না রাখিও না, ভূত করে রাখিও না। মন দিয়ে দেখো, ঘটে কিন্তু পুজো শুরু করে দিয়েছেন বাবা। ঘটে জবা ফুল দিয়ে পুজো করছেন, ঠিক আছে? এটি মানে মায়ের একটি বিশেষ পদ্ধতিতে পুজো, তাই এটি মন দিয়ে তোমরা দেখো। আমি যতটা সম্ভব জুম করে দেখানো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আবারও বলছি, ভিডিওটি তোমরা ভক্তি সহকারে দেখো। বন্ধুরা, ভক্তরা এসেছেন মায়ের কাছে, মায়ের পুজো দেখতে এবং বাবাকে চাঞ্জল দিচ্ছেন। এই চাঞ্জল পুরো আশীর্বাদ স্বরূপ এবং তাই সবাই চাঞ্জল গ্রহণ করছেন। এবং কিছু কিছু ভক্ত এসেছেন বাবার কাছে নিজের সমস্যা নিয়ে, এবং সেই ভক্তদের কাছ থেকেও আমরা জেনে নেব যে ভক্তরা কি বলছেন এবং এইখানে আসলে সত্যি কি কাজ হয়। ভক্তদের কথাও আমি তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা শোনো তোমরা, ভক্তরা কি বলছেন। আপনারা কোত্থেকে আসছেন? আমরা সুশীলা পাড়া থেকে আসছেন। আচ্ছা, গ্রাম। বাবার সন্ধান পেলেন কীভাবে? লোকে লোকের মুখে শুনেছি। মানে এখানে এসে কি মনে হচ্ছে মাকে দর্শন করে? বা বিশ্বাস হচ্ছে। আচ্ছা, ভক্তির উপরে বিশ্বাস। একদমই তাই, ভক্তির উপরে বিশ্বাস। বিশ্বাস। হ্যাঁ, ভক্তি থাকলে তবে বিশ্বাস হবে, আর ভক্তি না থাকলে বিশ্বাস হবে না। না, আর বিশ্বাস হলেই কাজ হবে, বিশ্বাস না হলে কোনো কাজ হবে না। সে একটা ইটকেও সেই বিশ্বাস করলে সেই কাজে দেবে। একদম 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 এসছেন, আর আশা করি আপনার সমস্যা থেকে আপনি তাড়াতাড়ি মুক্তি পাবেন। একদম। আপনি কোথেকে আসছেন? হ্যাঁ, কমলনগর। আচ্ছা, আপনি বাবার কাছে কতবার এসেছেন? আমি প্রায় আসি। কাজ হয়েছে আপনার? হ্যাঁ, আপনি যে সমস্যা নিয়েছি সমাধান হয়েছে তো? হ্যাঁ, সব হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কি একা এসেছেন না সবাই? এই যে বোনাদ বৌমা। আচ্ছা, আপনারা কি সবাই আসেন? মানে যখন আসেন সবাই আসেন তো? সবারই কাজ হয়? মানে কোনো মানুষ যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে মায়ের কাছে আসে তাহলে কাজ হবে? আচ্ছা 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 বাবা, বলছি যে আপনার নামটা কি?
তরুণ কুমার বাবা, তরুণ বাবা। তরুণ বাবা, আচ্ছা। হ্যাঁ। বলছি এই মায়ের স্থান মানে কত বছর হলো? অনেক বছর। অনেক বছর হলো তো? হ্যাঁ, এই তা 18 সাল থেকে হলো। 18 সাল থেকে হলো। তো এখানে ভক্তরা কবে থেকে আসছে? অনেক বছর থেকে আছে। অনেক বছর থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, বলছি এখানে মানে কি কি কাজ হয়? অনেক কিছু কাজ হয়। মানে সাংসারিক সংসারে হ্যাঁ অশান্তি মিটিয়ে দেয়, আচ্ছা সংসার জোড়া লাগিয়ে দেয়, আচ্ছা। অনেক কিছু দেয়। তাছাড়া এমনি ভূত প্রেত হ্যাঁ, সবে সব। বাধা হ্যাঁ, বিপত্তি? সব বাধা কাটি দিই, বিয়ে লাগিয়ে দিই। আচ্ছা, হয়। পৈতেতে দিতে পারি না। হ্যাঁ, পৈতে দিতে পারি না। আচ্ছা, মানে না, আপনি শুধু পৈতেটাই শুধু পারেন না, না, বাদ বাকি মোটামুটি সব পারি। সব পারেন? হ্যাঁ, আচ্ছা কেউ কেউ যদি ভাত খাই দেয় এসে বলে দেয় ভাত খেয়েছি ধরবো না, আচ্ছা ধরে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, বলছি এই যে লাঠিটা এটা কিসের বাবা? এটা মানুষের হাত, এটা হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা দিয়ে আপনি করেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে আপনি করেন। তা মাকে দিলাম, মায়ের তো মানে দারুণ রূপ। তা হ্যাঁ। এই মানে এই মায়ের নামটা কি? মানে রক্ষাকালী, শ্মশানকালী। রক্ষাকালী, শ্মশানকালী। হ্যাঁ, আবার অনেকে বলছে নাকি যে এটা নাকি নিমতলার কালী। নিমতলা কালী এটা। আচ্ছা, এটা মানে রক্ষাকালী, শ্মশানকালী, নিমতলার কালী হচ্ছে এইটা, হ্যাঁ হ্যাঁ, ইনি। হ্যাঁ। আচ্ছা, আর বলছি তাহলে ভক্তরা যদি আমি সুগার ওষুধ দিই, আচ্ছা। ঠান্ডা ওষুধ দিই, মাদুলি দিই। আচ্ছা আপনি সুগারে ওষুধ দেন? আচ্ছা বলছি তাহলে ওষুধে মানে ওষুধে হ্যাঁ, উপকরণগুলো কি কি আছে? ওই মরাবাড়ি আতুর বাড়ি যাবে না, যারা সুগার আছে। মানে এটা আর কি নিয়ম আর কি? হ্যাঁ, আচ্ছা, এমনি মানে এই মন্দিরে আসার জন্য কি নিয়ম আছে? আমিষ খেয়ে আসতে হবে না নিরামিষ? নিরামিষ। নিরামিষ হ্যাঁ, উপোস করে আসতে হবে। উপোস করে আসতে হবে? আচ্ছা, মানে এখানে আসতে গেলে নিরামিষ খেয়ে আসতে হবে? হ্যাঁ মানে কোনো উপোস করে আসতে হবে কি কিছু? হ্যাঁ, উপোস করে আসতে হবে। আচ্ছা, মানে ধরুন কোনো হয়তো অসুস্থ রোগী, তিনি হয়তো উপোস করে থাকতে পারেন না, সেক্ষেত্রে? ও রুটি খাওয়া যাবে। আচ্ছা, মানে রুটি খাওয়া যাবে। হ্যাঁ, তাহলে ভক্তরা আসলে কী কী বার আসবে? শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। আচ্ছা, তাহলে এটার অ্যাড্রেসটা কী আছে? হ্যাঁ, মানে এটার ঠিকানাটা কী আছে? পূর্ণগড়। মানে গুসকরা পূর্ণগড়। পূর্ণগড়। হ্যাঁ। মানে গুসকরা থেকে কীভাবে আসতে হবে? টোটো করে আসতে হবে, বলবে টোটো করে। আচ্ছা, মানে টোটো করে আসলেই হবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, ভেতরে তরুণ বাবা আছেন, ভক্তরা দেখাচ্ছেন, এবং তোমাদেরকে দেখাবো একজনকে, একটি ভদ্র মহিলাকে, ওনাকে আর কি ভূতে পেয়েছিলেন। তো বাবা কিভাবে ভূত ছাড়ালেন সেটাই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। জাস্ট তোমরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, বাবা একজনকে ভূত ছাড়াচ্ছে, তো দেখতে পাচ্ছ এই ভদ্র মহিলার উপর ভূতে ভর করেছেন। তো বাবা সেই ভদ্র মহিলার মাথায় ত্রিশূল দিয়ে ভূতটা ছাড়ালেন এবং ত্রিশূল দিয়ে গন্ডি কেটে দিলেন এবং আত্মাটা থেকে বার করে দিয়ে গন্ডিটা কাটলেন, যাতে ওনার উপরে আবার যেন ঢুকতে না পারে। হালকা হচ্ছে? হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, কই বাজলো কই? তারপরে ওনাকে মন্দিরে নিয়ে এসে মায়ের একটু চান জল খাইয়ে দিলেন। এবার উনি সম্পূর্ণভাবে সুস্থ। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, টাটা।